এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার হাজবেন্ডের বার্থডে, সেটা নিয়েছিলাম আমি অনেক এক্সাইটেড। আর তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটখাটো কি কি করলাম তা নিয়ে থাকছে আজকে এই ভিডিওতে। দেখতে হলে পুরো ব্লগটার সাথেই থাকতে হবে। দেখতেই পারছো আমি রেডি হচ্ছিলাম, একটু কোনো মতো রেডি হয়ে আমি বাইরে চলে গেছি, কারণ বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য সেগুলো কেনাকাটা করা দরকার। আর যেহেতু আমার সাডেনলি প্ল্যান হয়েছে, আহ তো আমি আম্মুকে নিয়ে ফাইয়াদকে নিয়ে বের হয়ে গেলাম। এই তো ফাইয়াদ তার পাপার জন্য কেনাকাটা করবে। আমি প্রথমেই নিয়ে নিলাম ফুল, ক্যান্ডেল লাইট, এগুলো কিনে নিলাম। দেন আমি ওখান থেকে গেলাম কেকের দোকানে। বার্থডে যেহেতু তো একটা তো কেক লাগবেই। এবার আমি বাবার বাসায় ঘুরতে আসছি, আর ফাহিমের এই প্রথমবার আমার বাবার বাসায় বার্থডে সেলিব্রেশন করব। আর এই তো আমি জিঞ্জিরাতে চলে আসছি কেক অ্যান্ড কুকস থেকে কেক কেনার জন্য। এই তো আমি কেক কিনে নিলাম। এই দোকানের কেকটা না খুব মজার ছিল। যাই হোক, তার আমরা বাসায় যে ফুল টুল ছিঁড়ে নিচ্ছিলাম। আর ওখানে ফাহিম আমাকে রাতের বেলা যখন আমি উইশ করি 12টার সময়, ও এগুলো কিছুই জানতো না। তখন ও বলতেছিল যে আমার যেহেতু বার্থডে আমাকে কি খাওয়াবা। ও বিরিয়ানি অনেক পছন্দ করে, তো বলতেছে তোমার হাতে বিরিয়ানি খাবো। তো আমি বলছি ওকে ঠিক আছে, ট্রাই করবো বানানোর জন্য। তো আমি রান্না করতেছিলাম, আর সাথে লোক ছিল হেল্প করার জন্য। তো দুজন মিলে রান্না বান্না করতেছিলাম, আর ওখান দিয়ে আমি আমার ভাইকে বলতেছিলাম, অনেক লেট হয়ে গেছিল, অলমোস্ট 7টা বেজে গেছিল, আর ফাইম রওনা দিয়ে দিবে। তো আসতে বেশিক্ষণ টাইম লাগে না, হয়তো বা 45 মিনিট লাগে। তো এই কারণে আমি বলতেছিলাম যে একা একা করলে তো আমার পসিবল না, ওখান দিয়ে রান্না করব, এখান দিয়ে এই হ্যাপি বার্থডে লিখবো। তো আমি ভাইকে বললাম যে আমাকে হেল্প করতে। তো ও এগুলো লিখে দিচ্ছিল আর আমি ওর সাথে সাথে যে একটু হাত বাড়াচ্ছিলাম। ওই সব লিখছে, আমি জাস্ট হাত বাড়িয়ে বাড়িয়ে ঠিকঠাক করে দিছি। আর এখানে তো যে আমার জ্বালাতনের মানুষ আছে, ও তো একটু পর পর এসে আমাকে ডিস্টার্ব করতেছিল, কিন্তু অতটা ডিস্টার্ব করেনি, লেখাগুলো নষ্ট করেনি। এই তো দেখতে পাচ্ছেন আমার ফোন নিয়ে দৌড় মারে, কি করে কি যে দুষ্টামি করতেছিল। যাই হোক, তাকে আমরা আটকে রাখলাম রুমের ভিতর দিয়ে, আম্মুকে দিয়ে বসিয়ে আটকে রাখছি। দেন আমি আর ভাইয়া মিলে এইসব কাজগুলো করছি। আর হচ্ছে ওখান দিয়ে এই কাজ করতে করতে আমি একটু মধ্যে দিয়ে যে রেডি হয়ে নিছি, কারণ যেহেতু ফাহিমের বার্থডে, একটু ছবি তুলবো। আর তো একটু তো রেডি হবই, আর জামাই বার্থডে বলে স্পেশাল দিন, তো আমিও তো স্পেশাল একটু সাজবো। তেমন কিছু করিনি, যে হালকা পাতলা একটু রেডি হলাম। যাই হোক, দেন এই তো আমরা এই কাজগুলো শেষ করলাম। ওইখান দিয়ে আমার বিরিয়ানি রান্না করাও শেষ। তো এখন ক্যান্ডেল লাইট গুলো একটা করে জ্বালাচ্ছি, কারণ ফাহিম এসে পড়ছে, ও বাহিরে দাঁড়িয়েছিল। তাই তাড়াতাড়ি করে আমি ক্যান্ডেল গুলো সব জ্বালিয়ে দিলাম। আর ওখানে আমার ভাই তার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসে বাসায় রাখছে, ও তাও দেখে নাই। কিন্তু ও যখন বাইরে দাঁড়িয়েছিল, ও বুঝতেছিল না কেন ঢুকতে দিচ্ছিলাম না। আর একটু পরেই দেখতে পারবেন সেটা। আমাকে যারা দেখেন তারা হয়তোবা বলতে পারবেন, আমি কিন্তু বার্থডে তেমন একটা পালন করি না। হ্যাঁ, আমি সারপ্রাইজ দেই ফাহিমকে। আর ওকে না সারপ্রাইজ দিতে না আমার খুব ভাল লাগে, আর ও যখন খুশি হয় না আমার মনে অনেক শান্তি লাগে। আর ও ছোটবেলা থেকে যে এটা অভ্যস্ত সেটাই ওর ভাল লাগবে, এটাই নরমাল। আমি অভ্যস্ত না, তাই আমার কাছে মানে পালন করি না আরকি। তো এটা যার পছন্দ। কিন্তু আমার সারপ্রাইজ জিনিসটা দিতেও ভাল লাগে, নিতেও ভাল লাগে। আর ফাহিমকে সারপ্রাইজ দিতে এটা মানে আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফ্যাকশন পাই। দেন এই তো দরজা খুলেই ও দেখে যে ওর জন্য এই এতটুকু আয়োজন করা। ও দেখে অনেক হ্যাপি হইছে, ও খুব খুশি হয়ে গেছে। মানে আমাকে বলছে পার্সোনাল ভাবে, মানে ওর দিনটা নাকি অনেক ভালো একটা দিন গেছে। আজকে সারপ্রাইজটা নাকি সবচেয়ে বেস্ট সারপ্রাইজ ছিল ওর জন্য। দেন সবাই মিলে একসাথে কেক কাট করলাম, আর এক এক করে সবাইকে খাওয়া দিল। আর ওর জন্য সবাই একটু দোয়া করবেন, ওরকে যেন আল্লাহ অনেক অনেক নেক হায়াত নেক সুস্থতা দান করুক। কারণ ও অনেক একটা ভালো একটা মানুষ, আমি যতটুকুই বলবো ততটুকুই কম হবে। ও একজন ছেলে হিসেবে মাকে যেমন একটা কেয়ার করে, ঠিক তেমনই একটা ওয়াইফ হিসেবে ওয়াইফকে অনেক কেয়ার করে, অনেক খেয়াল রাখে। ও এমন একটা ছেলে যে ওর মনের ভিতর কোনো রকম প্যাচগোছ নাই, কাউকে নিয়ে পড়েও থাকে না, কাউকে নিয়ে গসিপও করে না। মানে ও মানে ওর মতোই, মানে আমি যেমনটা চাইছি ঠিক তেমনটাই পাইছি। যাক আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আর এই তো এতক্ষণ দেখলেন আমরা রং ঢং করলাম, একটু মানে ছবি ভিডিও করলাম। আর এই তো এখন বিরিয়ানি আমি ফাইনকে দিব। ও খেয়ে বিরিয়ানি এত মজা পাইছে, ওর নাকি বেস্ট বিরিয়ানি ছিল বউয়ের হাতের। তাকে যে আমি খুশি করতে পারছি, একটা সুন্দর দিন দিতে পারছি, এটাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ।
রাত 2টো বাজে আর আমি আর আমার ছেলে মিলে দেখেন কি শুরু করছি। মানে ফুলগুলো এত সুন্দর করে ডেকোরেশন করছে, এগুলোকে উঠাতে ইচ্ছে করছিল না। তো আমি আর ফাইয়াদ মিলে ২ জন মিলে সেটাকে নিয়ে এখন খেলবো। আমরা ২ জন মিলে খেলতেছিলাম, মজা করতেছিলাম। মানে ফুল নিয়ে খেলতে ভাল লাগে। আমার ফুল খুব পছন্দ, তাই খেলতে মন চাচ্ছিল। আমি আর ফাইয়াদ তো সেই লেভেলে খেলতেছিলাম আর ফাইয়াদের পাপা বলতেছিল তোমরা কি শুরু করছো, ফাইয়াদের মতো হয়ে গেছো নাকি? আমরা বললাম হ্যাঁ আমরা দুজনেই এরকমই করব। যাই হোক সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই ছিল আমার আজকে বার্থডে ব্লগ। আল্লাহ হাফেজ।